কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইসব কথা বলছে যে 10 নাম্বারটা আগে হবে না পরে হবে ইন্টারভিউ, কিচ্ছু বলতে পারছে না করে। এটা অঞ্চল ভিত্তিক হবে, এই অবস্থা ছেলে মেয়েদের মস্তিষ্কে এখন আছে। অঞ্চল ভিত্তিক হলে কিছু আবার এদিক ওদিক হবে না তো? ইন্টারভিউ কি সঠিকভাবে হবে? কেউ 18 পাবে আর কেউ 5 পাবে না তো? তোমরা যদি বলো এরা কেস করে বন্ধ করে দেয়, তাহলে তোমরা দুর্নীতিগ্রস্তদের নাম প্রকাশ করলে কেন? 806 জন, 10 টাকার, তার মানে দুর্নীতি করেছিলে। 2026 ইলেকশনে মানুষ জবাব দেবে। এই শিক্ষিত ছেলে মেয়ে তথা মুসলিম ছেলে মেয়ে মাদ্রাসার জন্য জবাব দেবে, রেডি হয়ে আছে। মাথা বার করতেই হবে পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে। চোরকে সেটা মানুষ জানুক, মানুষ দেখুক। একেবারে শুক্রবার, ঠিক শুক্রবারের মধ্যেই এসএসসির ফল প্রকাশ হতে পারে, এমনটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে। আপনি যেমনটা অভিযোগ করেছিলেন একেবারে যে ক্যাটাগরি নেই, কিসের ভিত্তিতে তাহলে এই ফল প্রকাশ? মানে ওবিসির তারা এখনো অনেকে যে বি থেকে এ হয়েছে, সে কিন্তু এখন তার সেই এ বৈধ সার্টিফিকেট পাচ্ছে না। আজকেরই আমাকে 10-12 জন বলল। এবং হ্যান্ডিক্যাপ্টেড একটা পার্ট আছে, যেটা নিয়েও ঝামেলায় পড়েছে তারা। তাহলে এগুলো বাদ দিয়ে কিভাবে পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করবে? যে ওবিসি এ হয়েছে, তার কাছে বৈধ সার্টিফিকেট নেই, তাহলে ভেরিফিকেশনের সময় তার বাদ যাবে। তাহলে আপনি ওবিসি বি থেকে এ করেছেন, তাহলে তারা বৈধ সার্টিফিকেট পাচ্ছে না কেন? না হলে 100 পয়েন্ট রোস্টার করা যাবে না। 100 পয়েন্ট রোস্টার এসসি এসটি ওবিসির এই একটা রোস্টার করা, এটা অসম্ভব ব্যাপার। আর আরেকটা কথা, যে এই যে নতুন যে একটা অ্যান্সার কি দেবে, ফাইনাল অ্যান্সার কি, সম্ভবত 3 তারিখে দিতে পারে। সেই অ্যান্সার কির মধ্যে যদি ভুল থাকে, তাহলে এরা ফের চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করে ফের কোর্টে যাবে। তাহলে ইন্টারভিউটা কি হবে? যদি না করুক ভালো, কিন্তু করার সম্ভাবনাটা বেশি। অ্যান্সার কি ভুল থাকতেই পারে। 92,000টা তারা অবজেকশন করেছে, তাদের মধ্যে সবার মনোপুত না হলে তারা তো আবার হাইকোর্ট যাবে। তখন কি হবে? ফল প্রকাশটা কিভাবে হবে? হ্যাঁ, 11-12টা আগে করবে বলছে, যে 11-12টা হয়ে যাওয়ার পরেই যারা চাকরি পাবে তারা 9-10 আর যাবে না। তাহলে 9-10-এর একটা বিরাট ভ্যাকান্ট তৈরি হলো। এটা একটা ভালো পদ্ধতি নিয়েছে, কিন্তু মোদ্দা কথা, ইন্টারভিউয়ের আগে কোনো রকম অসুবিধা হবে না তো? আইনত কোনো জটিলতা হবে না তো? 10 নম্বরটা নিয়ে কাদের দেয়া হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার করতে পারেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইসব কথা বলছে যে 10 নাম্বারটা আগে হবে না পরে হবে ইন্টারভিউয়ের, কিচ্ছু বলতে পারছে না করে। তাহলে সেটাও কোটি টাকার প্রশ্ন। আপনি কি ট্রেন্ডদের, যারা অভিজ্ঞদের আগে 10 নাম্বার দিয়েই তারপরে করবেন? তাহলে কেস হয়ে যাবে। গেজেট ওরম লেখা নেই 10 নাম্বারটা প্রথম হবে, 10 নাম্বারটা ইন্টারভিউ এর সময় হবে, কিন্তু আগে থাকতে 60+10 যোগ করে কিন্তু হবে না। 60+10 প্লাস একাডেমিক 10 হবে না, গেজেটে বলে দিয়েছে। এটা যদি গায়ের জোরে করে, তাহলে অটোমেটিক্যালি তো কেস হবে। তাহলে কি চাচ্ছে সরকার সেটা কিন্তু পরিষ্কার করছে না। সিদ্ধার্থ মজুমদার যে কথাটা বলেছিলেন সেটা ভুল কথা। 10 নম্বর আগে দেওয়ার ক্ষমতা নেই গেজেট অনুযায়ী। তাহলে এখানে একটা মানে ধোঁয়াশা রয়ে যাচ্ছে। তাহলে এই ধোঁয়াশাটা তো স্কুল সার্ভিস কমিশনকে ক্লিয়ার করতে হবে। সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার করছে না কেন? পরিষ্কার করে তো বলে দিতে পারে, আমি এই তারিখে অ্যান্সার কি দেবো, এই তারিখে করে বলে দিতে, অসুবিধা কোথায়? তাও কিছু বলছে না। আচ্ছা, ইন্টারভিউর ক্ষেত্রে এবার আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম, আগে অঞ্চল ভিত্তিক ইন্টারভিউ হতো, সেটাকে কেন্দ্র ভিত্তিক করা হলো। আবার এই বছর একেবারে ইন্টারভিউ আবার অঞ্চল ভিত্তিক করা হবে। এই পরিবর্তন বারংবার, দেখুন, এটা তাড়াতাড়ি করার জন্য এটা করেছে। ইন্টারভিউ সব জায়গায় হয়ে গেলে তাহলে ঠিক আছে, কিন্তু যেই এটা অঞ্চল ভিত্তিক হবে, এই অবস্থা ছেলে মেয়েদের মস্তিষ্কে এখন আছে, অঞ্চল ভিত্তিক হলে কিছু আবার এদিক ওদিক হবে না তো? ইন্টারভিউ কি সঠিকভাবে হবে? কেউ 18 পাবে আর কেউ 5 পাবে না তো? সেন্ট্রালে হলে ঠিক আছে,
যে জায়গায় করবে সেই জায়গায় জেনারেটর বসাতে হবে, না হলে ওই সব জায়গায় কারেন্ট থাকে না। বাঁকুড়ার মাচানতলা, মালদার অনেক জায়গায় কারেন্ট থাকে না, তাহলে সেই সময় তো ক্যামেরা কাজ করবে না। তাহলে ইচ্ছাকৃতই বলা যায়, প্রায় ইচ্ছাকৃতই। তুমি সুপ্রিম কোর্টের কাছে কি সময় চেয়ে নাও? যেমন 9-10 গিয়ে সময় চেয়ে নিয়ে আসলো, হুজুর আমি 31 ডিসেম্বর মধ্যে পারবো না, আমার আর 1 মাস পিছিয়ে দিন, কোনো অসুবিধা নেই, বিচারপতি সেটা বলে দিতেন। কিন্তু ওই সব জায়গায় হওয়া মানে সবাই একটু দুর্নীতির গন্ধ গন্ধ পাচ্ছে, মানে হবে কি ঠিক নেই, হতেও তো পারে। কারণ কেন আপনারা সেন্ট্রালাইজ করলেন? ছিল আরএলএসটি, মানে রিজিওনাল লেভেল, করে দিল স্টেট লেভেল এসএলএসটি, আবার ফের চলে গেল আরএলএসটি। একটু কিরম ধরনের মানসিকতা এদের বলুন তো? আপনারা কোনো সময় আপনারা করেছেন কি যে সেকেন্ড এসএলএসটি আপনারা করছেন, সেকেন্ড এসএলএসটি হয়ে যাচ্ছে সেকেন্ড আরএলএসটি, বুঝতে পারলাম? রিজন করা মানে সেকেন্ড আরএলএসটি। তাহলে এখানে কি হতে পারে ওই সব জোনাল অফিসগুলোতে? ডিপিএসসির মতো হবে না তো, যা খুশি তাই যে যার মতো চাকরি ভাগাভাগি করবে না তো? আমি বলছি, অনুমান করছি, সঠিক হবে কি তার ঠিক নেই। স্টুডেন্টরা যারা এই যে ওরকম হলুদ বা পোড়া মেঘ দেখে যারা ভয় পাচ্ছে, তাদের জন্যই আমি বলছি যে তাড়াতাড়ি সুষ্ঠুভাবে করলে সবার মঙ্গল, মানুষের মঙ্গল, সবার মঙ্গল, না হলে ভোটের আগে অন্য কিছু হয়ে যেতে পারে। স্যার এই যে বারংবার আপনি দুর্নীতির কথা বলছেন, হাইকোর্টে মামলা হবে বা যে কোনো জায়গায় মামলা হবে, এই বিষয়ে যে প্রসঙ্গ উঠছে বিভিন্ন ক্ষেত্রে, এরপরেও তো শাসক দলের পক্ষ থেকে একবারে মুখ্যমন্ত্রী নিজেই বারংবার বলছেন যে বামপন্থী আইনজীবীরা মামলা করছে, তারা ভবিষ্যৎ চায় না এই রাজ্যে। ঠিক, বামপন্থী আইনজীবী খারাপ লোক, বিকাশ খারাপ লোক। আপনার এই বিকাশ ভবন কি ভালো লোক? বিকাশ ভবন, মানুষ বিকাশ খারাপ, আর বিকাশ ভবন কি ভালো? বিকাশ ভবন তো যত দুর্নীতির আখড়া। আর এই বিকাশ বাবু 100 দিনের কাজের অ্যাডভোকেট, সেটা বলছেন না কেন? শুধু তার খারাপ দিক, তার খারাপ দিক কিছু তো নেই। তোমারও তো, তুমিও তো কোটি কোটি টাকা খরচা করছো, কপিল সিব্বাল আছে, তা বিকাশ রঞ্জনের কাছে পাচ্ছে না কেন? কেসের মেরিট আছে, বিকাশদার কেসের মেরিট আছে, শামীমের কেসের মেরিট আছে। তাহলে তোমরা যদি বলো এরা কেস করে বন্ধ করে দেয়, তাহলে তোমরা দুর্নীতিগ্রস্তদের নাম প্রকাশ করলে কেন? 806 জন, দোষটা কার? তার মানে দুর্নীতি করেছিলেন। তাহলে তাদের দোষ দিয়ে কি হবে? শাক দিয়ে এখন মাছ ঢাকলে হবে? মাছের চেহারা বড় হয়ে গেছে, শাক হালকা হয়ে গেছে। জনগণ এখন বড় মাছ আর আপনারা এখন শাক। 2026 ইলেকশনে মানুষ জবাব দেবে। এই শিক্ষিত ছেলে মেয়ে তথা মুসলিম ছেলে মেয়ে মাদ্রাসার জন্য জবাব দেবে, রেডি হয়ে আছে। গ্রুপ সি গ্রুপ ডি তো একেবারে 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, সেই তালিকা কোথায়? এখনো টেন্টেড তালিকা কোথায়? একবার বলে দেবে তো এই দিন তালিকা বার হবে। আজকের কত তারিখ? 2 তারিখ। কালকের থেকে ফর্ম ফিল আপ, তাহলে আজ রাতে দেবে নাকি ওই টেন্টেডটা অনেকে ফর্ম ফিল আপ করবে? কিরকম অরাজকতা আপনি বলুন তো? এটা বললেই আমি সরকার বিরোধী কথা বলে গেলাম? নিড অ্যান্ড ক্লিন কাজ করুন, সবাই যাতে প্রশ্ন করার সুযোগ না পায় সেইটা করুন। এবং কাল থেকে ফর্ম ফিল আপ করবে, তাদের মাথার ভিতরে লাগবে যে ওই অযোগ্যরা আবার ফর্ম ফিল আপ করেনি তো, মানে গ্রুপ ডিরা গ্রুপ সিতে আর গ্রুপ সিরা গ্রুপ ডিতে করেনি তো। না, যারা একেবারে এই এসএসসির ক্ষেত্রে টেন্টেড, চিহ্নিত টেন্টেড, তাদেরও তো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে তাদের গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবে। সেক্ষেত্রে এই বিষয়ে তো প্রশ্ন থেকে যাচ্ছে। থেকে যাবে, কিন্তু উনি বললে তো আর হবে না। প্রথম থেকে যা বলে আসছে সব তো অসত্য কথা। কারোর চাকরি যাবে না, মনে আছে? কারোর চাকরি যাবে না, সকলের চাকরি চলে গেল। তাদের আবার বলে গ্রুপ সি গ্রুপ ডি, একটা প্রসিডিউর আছে, স্কুল সার্ভিস কমিশনের একটা প্রসিডিউর আছে, কমিশনের প্রসিডিউর আছে, এই প্রসিডিউর না মানলে কেস খাবে। কিন্তু নিজের হাতে তামাক নয় যে আমি ওকে তাকে খাওয়াবো, তা তো কোনোদিন সম্ভব নয়। তাহলে যারা ওই স্বপ্ন দেখছে, যাদের স্বপ্ন দেখাচ্ছে তোদের চাকরি চলে যায়, যাক আমি তোদের এখানে দিয়ে দেবো, কষ্ট আছে। রুলস পারমিট না করলে কেস হবে। আর একে কেস হয়ে আছে এবং রেডি হয়ে আছে, বেশ কিছু বঞ্চিত তারা কিন্তু কেস করবে। স্যার একেবারে শেষ একটি প্রসঙ্গে যাব আমরা। এসএসসির পুরো প্যানেল বাতিল হওয়া একদিকে যেমন দেখেছি, অন্যদিকে প্রাইমারি এখনো একেবারে হাইকোর্টে শুনানি চলছে। শেষ যে শুনানি হয়েছিল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি
সিবিআই এর যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা তিনি কোর্টে রিড আউট করছিলেন এবং সেখানে একটা বিষয় উঠে এসেছে যে অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা দাবি করেছিলেন, সেটা না দিলে অ্যাপয়েন্টমেন্ট, ইনলিগাল যে অ্যাপয়েন্টমেন্ট সেটা বন্ধ করে দেওয়া হোক বা তাদের অ্যারেস্ট করানো হবে, এরকম একটি প্রসঙ্গ উঠে এসেছিলেন, কি বলবেন? দেখুন, এটা কোর্টের ব্যাপার, কোর্ট এইটাকে দেখবে। এটা বলেছে, তাহলে এই যে বিকাশ দা বলছে আর অনেকে বলছে অভিষেক ব্যানার্জি আপনি তো তাদের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন, যেমন বললেন কেন? সিবিআই এর থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটের হ্যাঁ, মধ্যে এটা তাহলে তারা তো মানহানি, আপনি করুন, মানহানি মামলা করবে না। কালীঘাটের কাকুর বুক বন্ধ গিয়ে আছে, আর উপরে উঠছে না। কালীঘাটের কাকু কি করে আপনি বললেন যা হবে হবে, আমার সাহেবকে ধরতে পারবেন না কেন? আপনি বলতে যাবেন কেন? তার মানে কি আপনার সাহেবের ভিতরে জড়িত? বললেন কেন এই কথাটা? এখানে সাহেব আসবে কেন? এর টাকাটা একজন নিয়েছে, সেটা কে? পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সব জেল খেটেছে। তাহলে টাকাটা কার কাছে গেছে? তার নামটা কোথায়? তার মাথাটা কোথায়? সিবিআই সঠিকভাবে তদন্ত করুক, মাথাটা বার হয়ে আসবে। মাথা ধরা যাবে, মাথা বার করতেই হবে পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে। চোরকে সেটা মানুষ জানুক, মানুষ দেখুক, শুনে আসছে মানুষ এ চোর ও চোর, সেটা কোর্টে প্রমাণিত হোক, সেটা আমাদের রাজ্যের পক্ষে মঙ্গল। স্যার একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যে এই যে এত শিক্ষা দুর্নীতি, নিয়োগের দুর্নীতি রয়েছে, স্বাস্থ্যে দুর্নীতি, নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, সেই জায়গায় এখন একেবারে শাসক বিরোধী যে তরজা চলছে সেটা হচ্ছে এসআইআর। কোথাও গিয়ে কি এসআইআর দিয়ে দুর্নীতিগুলোকে ঢাকার চেষ্টা হচ্ছে? 100 ভাগ, একেবারে ঠিক কথা, 100 ভাগ। এই আবার প্রাইমারিটা কি অবস্থা? 5 পয়েন্ট ঝামেলায় ঝুলে আছে, এটাও যাবার সম্ভাবনা প্রবল। কোর্টের অবজারভেশন অনুযায়ী নাও যেতে পারে। তাহলে এইটা যদি যায়, তাহলে আরো দুর্নীতি তো দুর্নীতি। তাহলে ভোটটা চাইবে কিভাবে? কয়লা চুরি, টাকা চুরি, ঘর চুরি, ভোট চাইবে কি করে? দাও এসআইআরটা দিয়ে দাও। মুসলমান তোমাদের এই অবস্থা, মুসলমান তোমাদের এই অবস্থা। আপনি বলতে পারেন একটা মুসলমানের তাদের হচ্ছে কি এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে? তাই আপনার এটা দেখে আমি বলবো, যাদের বাড়িতে মারা যাচ্ছেন কেউ, সেটা খুব দুঃখের, মারা গেলে সঙ্গে সঙ্গে দাহ করে দিন বা কবরে দিয়ে দিন। না হলে কোথায় গিয়ে আবার গিয়ে বলে দেবে এই একটা চিঠি লিখে দাও, চিঠি লিখে দাও না, হচ্ছে কি এসআইআর ভরে মরেছে। আমার গ্রাম এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি একটা গ্রামে আমার 1000 জন মুসলিম ভোটার, তার আনন্দ করছে, কবে আসবে কবে আসবে কবে আসবে, আমরা বলবো, সব বলবো, আমাদের এই সব বলবো। কেন কেন বলো? তা তো ভয় পেতে পারে, ওরে বাবা আমার তো কিছু নেই। এই রাজ্যের যারা বাসিন্দা, এই যারা নাগরিক, তাদের কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমার তো ওখানের অ্যাড্রেস, আবার এখানের অ্যাড্রেস আছে, আমি কিন্তু ওখানকার ভোটার, আমি চেঞ্জ করিনি। আমি এখানকার ভোটার নয়, আমি ওখানে ভোট দিতে যাই, ভোটার লিস্টে নাম আছে, আমার ভয় কি? তাহলে ওই যে বলছে মুসলমান তোমাদের এই করে দেবে, বাংলাদেশ পাঠাবে, কেন পাঠাবে? আমাদের কাছে সব বৈধ কাগজপত্র আছে। মুসলমান ভোট হাতছাড়া হতে চলেছে, মাদ্রাসা নিয়ে, ওবিসি নিয়ে হাতছাড়া হতে চলেছে। তাই মুসলমান তোমাদের এসআইআর এর মাধ্যমে কিন্তু এবারে ওই দেশে পাঠিয়ে দেবে। আমি ও দেশের বাসিন্দা নয়, তো আমাকে ওই দেশে পাঠাবে কি করে? যে যারা ও দেশ থেকে এসছে তারা পালিয়ে যাচ্ছে, শুনছি পালিয়ে যাচ্ছে, যাবে, তারা পালিয়ে যাচ্ছে। কিন্তু এই যে আত্মহত্যা, এটা গল্প বানানো হয়েছে। আত্মহত্যা তো মুসলমান করেনি, দুজন হচ্ছে আত্মহত্যা, তাহলে মুসলমান তো করেনি। মুসলমানদের তো ঘর 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 আত্মহত্যা করা উচিত। কোথায়? এটা গায়ে মতুয়া ভোট প্রচুর কাটা যাবে, আপনাকে আমি বললাম। বর্ডার এলাকায় প্রচুর হিন্দু ভাই বোনের কিন্তু নাম কাটা যাবে। মুসলিমরা আমি যতটুকু শুনেছি, ওপারে বাংলাদেশ থেকে তার ডাকাতি করে এখানে চলে আসে, এখান থেকে আবার ডাকাতি করে আবার বাংলাদেশ পালিয়ে যায়। ওরা কিন্তু এখানেই নেই, স্থায়ী নেই ওরা, এটা একদম পরিষ্কার, বুঝলেন? বসিরহাট ফল ওই দিক থেকে সে কিভাবে ঢোকে, বর্ডার থেকে ঢুকলো, ঢুকে এই রাজ্যে ডাকাতি তোমার রাজ্যে করে যাচ্ছে, তোমার পুলিশ প্রশাসন চুপ, আবার ডাকাতি করে ডাকাতি শেষ, আবার ওখানে চলে গেল। এরা কেউ কিন্তু এরা পরিযায়ী ডাকাত আর কি, বুঝতে পারছেন তো? সুতরাং এদেরকে ধরতে, এরা মুসলিম এখানে খুব কম পাওয়া যাবে। আপনি বিহারে বলুন, মাত্র 7 জন মুসলমান এর নাম কাটা গেছে। তাহলে ভয় দেখাচ্ছে মুসলমানদের। মুসলমানরা বুঝে গেছে তোমার এসআইআর থেকে ভয় নেই, কাল থেকে নেই পথে নামবে, শুনছি কাল না পরশু দিন থেকে 4 তারিখে মুখ্যমন্ত্রী মমতা আচ্ছা, বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়াকফের বিরুদ্ধে পথে নেমেছেন, মুসলমানদের ভোট চান, ওয়াকফের বিরুদ্ধে পথে নেমেছেন। এই চাকরির দুর্নীতি হয়েছে মূল মাথাকে পথে নেমেছেন দুজন, কেন নামেননি পথে? এসআইআর হচ্ছে সামনে, ভোট
সবগুলো চাপা দেওয়ার জন্যই তো পথে নামবে কাল থেকে। কিচ্ছু কাজ হবে না। যদি বাড়াবাড়ি করে রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, তখন অবস্থা খারাপ হবে।